আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বেসিক সি প্রোগ্রামিং কোর্সের আরো একটি নতুন ভিডিওতে। অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর কি? আমরা যদি কোনো ভেরিয়েবলের মধ্যে একটা ভ্যালু স্টোর করতে চাই, তাহলে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করি। যেমন আমাদেরকে একটা ইকুয়াল সাইন আছে, এটা হলো একটা সিম্পল অ্যাসাইনমেন্ট অপারেটর। যেমন আমরা সি ইকুয়াল এ প্লাস বি, এ প্লাস বিটা আমরা সি এর মধ্যে স্টোর করছি বা অ্যাসাইন করছি। আবার এখানে আছে প্লাস ইকুয়াল। প্লাস ইকুয়াল মানে হলো আমরা যদি লিখি সি প্লাস ইকুয়াল মানে সি ইজ ইকুয়াল টু সি প্লাস এ, এটার মানে হলো এটা, সি ইজ ইকুয়াল টু সি প্লাস এ। আর মাইনাস ইকুয়াল হলো সি ইকুয়াল টু সি মাইনাস এ, এবং টিপ্লাই এন্ড অ্যাসাইনমেন্ট হলো সি ইকুয়াল টু সি ইন্টু এ। আবার ভাগের ক্ষেত্রে হলো সি ডিভাইডেড বাই সি ইকুয়াল টু সি ডিভাইডেড বাই এ। আবার মডিউলের ক্ষেত্রে হলো সি মডিউলাস সি ইকুয়াল টু সি মডিউলাস এ। আবার লেফট শিফট ইকুয়াল টু হলো সি ইকুয়াল টু সি লেফট শিফট টু। আমরা কম্পিউটারের মধ্যে যে প্রোগ্রামটা এখন ওপেন দেখতে পাচ্ছি সেটা হলো একটা অ্যাসাইনমেন্ট অপারেটরের উদাহরণ। যেমন আমরা এখানে এ ইজ ইকুয়াল টু 21, বি ইজ ইকুয়াল টু 1 দেখা আছে। তার মানে প্রথমে আমরা এ প্রিন্ট করলাম, এ ইজ ইকুয়াল টু 21 প্রিন্ট করলো। তারপর সি প্লাস ইকুয়াল এ মানে সি ইকুয়াল টু সি প্লাস এ। সি এর মান 1 ছিল, 1 প্লাস 21 ইজ ইকুয়াল টু 22 আনসার 2 রিটার্ন করবে। তারপর আমরা সি মাইনাস ইকুয়াল এ, এর মান কত? এর মান 21, আর আমাদের সি এর মান কত? সি এর মান হলো 22। যেহেতু সি এর মান আপডেট হয়ে এখন 22 হয়ে গেছে। এখন সি মাইনাস ইকুয়াল এ হলো 22 মাইনাস 21 ইজ ইকুয়াল টু 1। এখন সি এর মান 1। তারপর আমরা কি করলাম? সি ইন্টু ইকুয়াল এ, সি ইন্টু ইকুয়াল মানে এ দিয়ে আমরা সি কে গুণ করতেছি। এর মান কত? এর মান হলো 21, সি এর মান কত? 1, মানে 21 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 21। তারপর আমরা সি কে এ দিয়ে ভাগ করতেছি। এখন সি এর মান 21 এবং এ এর মানও 21। 21 দিয়ে 21 কে ভাগ করলে কত হয়? ভাগ করলে 1। আবার এখন আমরা সি এর মান আপডেট করে 200 করে দিলাম এবং সি পার্সেন্টেজ ইজ ইকুয়াল এ দিলাম। তার মানে আমাদের ভাগশেষ আসবে 11, যেহেতু সি এর মান 200 এবং এর মান 21। তারপর আমরা সি এন্ড ইকুয়াল টু, মানে এ হলো বিটওয়াইজের একটা এন্ড অপারেটর, সি এন্ড ইকুয়াল টু 2। সি এর মান কত? সি এর মান 11। এখন বিটওয়াইজ কিভাবে কাজ করে? বিট অনুযায়ী কাজ করে, মানে বাইনারিতে কনভার্ট করবে প্রথমে। 11 কে বাইনারিতে কনভার্ট করলে হয় যেমন 1 0 1 1। তারপর এখানে আছে এ, এর মান কত? সি এন্ড 2। আর এখানে আছে 2, 2 এর মান কত? 2 এর মান হলো বাইনারি মান হলো 1 0। এবং এই দুইটাকে এন্ড করতে হবে, 1 আর 0 0 1 1 1। তার মানে আনসার আসবে আমাদের, এটাকে 1 0 ডেসিমাল কত? 2। তার মানে আমাদের আনসার আসবে এখানে 2। তারপর আমরা কি করলাম? সি এক্সর ইজ ইকুয়াল টু 2। সি এর মান এখন কত? সি এর মান এখন 2। তাহলে সেই 2 কে আমরা এক্সর করতেছি 1 0 1 0 0 0। যেহেতু এক্সরের ক্ষেত্রে যে কোনো একটা ফলস হতে হবে অথবা যে কোনো একটা ট্রু হতে হবে, যেহেতু দুইটাই সমান 0 0 0 1 1, এটাও 0। তার মানে আনসার আসবে 0। তারপর আমরা দেখতে পাচ্ছি যে সি or ইকুয়াল টু 2। সি এর মান কত? সি এর মান আপডেট হয় 0 হয়ে গিয়েছিল। তার মানে 0 এবং 2 কে আমরা তুলনা করব। 0 এবং 2 যদি সত্য হয়, সি or 2 যে কোনো একটা যদি সত্য হয়, তার মানে সত্যটা প্রিন্ট করবে। সত্য কি? এখানে 2 সত্য আছে, তার মানে সি এর মান 2 ছিল, 2 এখানে 2 আনসার হবে। এখন আমরা প্রোগ্রামটা রান করে উত্তর পেলাম যে প্রথমটা আছে 21, তারপর 22, তারপর 1, তারপর
21, তারপর 1, তারপর 11, তারপর 2, তারপর 0, তারপর 2। তার মানে আমাদের থিওরি এবং প্র্যাকটিক্যালি সব কয়টা আমরা মিল পাচ্ছি, তার মানে আমাদের প্রোগ্রামটা সঠিকভাবে সম্পন্ন হয়েছে। এখানে আরও কিছু অ্যাসাইনমেন্ট অপারেটর আছে, যেমন রাইট শিফট ইকুয়াল অ্যাসাইনমেন্ট, যেমন সি ইকুয়াল টু সি, রাইট শিফট ট্রু। আবার বিটওয়াইজ এন্ড অপারেটর, যেটা আমরা একটু আগেই আমরা প্রোগ্রামে দেখতে পেলাম, এবং এক্সোর অপারেটরও দেখতে পেলাম। আবার ওর ইকুয়াল অপারেটর আমরা প্র্যাকটিক্যালি কোড ব্লকসের মধ্যে দেখা ফেলেছি। তাহলে এর পরবর্তীতে কি আছে? এরপর হলো মিসচেলেনিয়াস অপারেটর, মানে অন্যান্য অপারেটর। ধরেন আমরা ধরলাম যে এ এর মান 10, বি এর মান 5, এর সাইজ কত? এই যেহেতু একটা ইন্টিজার আমরা ভেরিয়েবল নিছি, তার রিটার্ন আসবে 4। একটা ভেরিয়েবল মেমোরিতে কত বিট জায়গা নেই সেটা আমরা দেখতে পাবো। তারপর আমরা দেখতে পেলাম এম্পারসেন্ট, মানে এন্ড। এই এম্পারসেন্ট দেখিয়ে বোঝায়, শুধু এম্পারসেন্ট। এই এম্পারসেন্ট মানে হলো একটা ভেরিয়েবল মেমোরিতে কোন অ্যাড্রেসে থাকে, মানে আমরা যে ভেরিয়েবলটা আছে এটার অ্যাড্রেস, এটার ঠিকানাটা কোথায়, মানে এই কোন অ্যাড্রেসে আছে সেই ঠিকানাটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা এম্পারসেন্ট দিয়ে সেই মেমোরি অ্যাড্রেসটাকে পয়েন্ট করি। আবার এই যে স্টার নামে একটা আছে, এটা হলো একটা পয়েন্টার। একটা ভেরিয়েবল যদি অন্য একটা ভেরিয়েবলের অ্যাড্রেস নির্দেশ করে, যেমন যদি আমরা এভাবে একটা পিটিআর ইজ ইকুয়াল টু অ্যাড্রেসটা এখানে রেখে দিই, তার মানে হলো এই পিটিআর এর মধ্যে আমরা এটার অ্যাড্রেসটা রেখে দিলাম। এটা হলো একটা টার্নারি অপারেটর বা কন্ডিশনাল এক্সপ্রেশন। কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে এক্স এর মান আসবে, আর কন্ডিশনাল এর মান যদি মিথ্যা হয় তাহলে ওয়াই এর মান আসবে। এরকম আমরা প্রোগ্রামটা লিখি। যেমন এ ডিভাইডেড বাই ইকুয়াল টু যদি হয় তাহলে ট্রু, আর যদি ট্রু না হয় তাহলে ফলস। আর মডুলাস সম্পর্কে তো আমরা এর আগেই আলোচনা করছি। তাহলে এখন একবার দেখি কম্পিউটার প্রোগ্রামে এগুলা রান করে কিভাবে কাজ করে। ব্লকসের মধ্যে আমরা এখন যে প্রোগ্রামটা ওপেন করা দেখতে পাচ্ছি সেটা হলো আমাদের অন্যান্য যে অপারেটরগুলো আছে সেই অপারেটরগুলোর কিছু প্রোগ্রাম। যেমন এ ইজ ইকুয়াল টু 4 এবং শর্ট ইজ ইকুয়াল টু বি ডাবল ইকুয়াল টু সি, এবং একটা পয়েন্টার ভেরিয়েবল নিলাম স্টার দিয়ে। তারপর আমরা প্রিন্ট করলাম সাইজ অফ এ এর সাইজ, তারপর সাইজ অফ বি এর সাইজ, তারপর সাইজ অফ সি এর সাইজ বের করলাম। তারপর পয়েন্টার যে ভেরিয়েবলটা নিয়েছিলাম সেই পয়েন্টার ভেরিয়েবলের মধ্যে আমরা অ্যাড্রেস অফ এটা রেখে দিলাম, মানে এর যে অ্যাড্রেসটা আছে সেটা আমরা পয়েন্টারের মধ্যে রেখে দিলাম। এখন যদি আমরা এই পয়েন্টারটা প্রিন্ট করি তাহলে আমরা দেখতে পাবো স্ক্রিনের মধ্যে এই এর যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা আমরা দেখতে পাবো। এখন দেখি প্রিন্ট করলাম আমরা এর ভ্যালু কত? 4, মানে প্রিন্ট হবে 4। তারপর আমরা স্টার দিয়ে পিটিআর লিখলাম। স্টার পিটিআর আর একই কথা, যেহেতু আমরা অ্যাড্রেসটা এখানে নিয়ে নিয়েছি পয়েন্টারের মধ্যে, তাই এখানেও প্রিন্ট করবে 4। এখন আমরা শুধু পিটিআর প্রিন্ট করলাম। শুধু পিটিআর মানে এই এর অ্যাড্রেসটা, এই এর অ্যাড্রেস আমরা এখানে পাবো অ্যাড্রেস। তারপর আমরা এর মান আপডেট করে 10 করে দিলাম। তারপর লিখলাম বি ইজ ইকুয়াল টু, বি এর মধ্যে অ্যাসাইন করলাম এ ইকুয়াল টু 1। যদি এ এর মান 1 হয় তাহলে প্রিন্ট করবে 1, এ এর মান যদি 1 না হয় তাহলে প্রিন্ট করবে 0। তারপর আমরা প্রিন্ট করলাম বি। যেহেতু এ ইজ ইকুয়াল টু 1 না, সেহেতু প্রিন্ট করবে 0, এখানে আসবে আউটপুট 0। তারপর আমরা বি এর মধ্যে অ্যাসাইন করলাম এ ইজ ইকুয়াল টু 10 কে, আর যদি এ ইজ ইকুয়াল টু 10 হয় তাহলে 1 প্রিন্ট করবে, আর যদি 10 না হয় তাহলে প্রিন্ট করবে 0। যেহেতু এ ইজ ইকুয়াল টু 10 সেহেতু প্রিন্ট করবে 1। এখন আমরা কম্পিউটার প্রোগ্রামটা রান করে দেখি যে আমাদের থিওরিটির সাথে এক্সপেরিমেন্টটা মিলবে কিনা। যেমন আমরা ইন্টিজার এর সাইজ নিলাম, সাইজ হলো 2, 4। শর্ট যে সাইজটা আছে তার সাইজ হলো 2, আর ডাবলের সাইজ হলো 8 বাইট। তারপর আমরা দেখতে পাচ্ছি যে ভ্যালু অফ এ ইজ 4, আর পিটিআর স্টার অফ পিটিআর ইজ ইকুয়াল টু কত?
4। আর শুধু পিটিআর যে অ্যাড্রেসটা এখানে আছে 642202, এরকম একটা অ্যাড্রেস আছে। ভ্যালু অফ ডি ইজ 0, ভ্যালু অফ ডি ইজ 1। তার মানে প্র্যাকটিক্যালি এবং থিওরিটিক্যালি আমাদের প্রোগ্রামটা রয়েছে, তার মানে আমাদের প্রোগ্রামটা সঠিকভাবে সম্পূর্ণ হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে অপারেটর প্রিসিডেন্স সম্পর্কে একটা লিস্ট দেওয়া আছে, যেমন পোস্টফিক্স, ইউনারি, মাল্টিপ্লিকেটিভ, এডিটিভ, শিফট, রিলেশনাল। এগুলার কিছু প্রিসিডেন্ট দেওয়া আছে, মানে এখানে লেখা আছে লেফট টু রাইট, মানে লেফটে যে আছে সে সবচেয়ে বেশি, আর যত রাইটে যাবে তত তার প্রিসিডেন্স কমতে থাকে। ইউনারির ক্ষেত্রে তেমন রাইট টু লেফট, মানে রাইট থেকে শুরু হবে, রাইটে যে আছে তার সবচেয়ে বেশি, আর লেফটে যে যত আসবে তত তার কমতে থাকবে প্রিসিডেন্স। মাল্টিপ্লিকেটিভের ক্ষেত্রে যেমন মডিউলাসের গুণের সবচেয়ে বেশি, তারপর ভাগের, তারপর ভাগশেষের প্রিসিডেন্স সবচেয়ে বেশি। তারপর এডিটিভের ক্ষেত্রে প্রথমে প্লাস, তারপর মাইনাস। এভাবে এখানে কিছু প্রিসিডেন্স দেওয়া আছে, আপনারা একটু নোট করে খাতায় নোট করে ফেলবেন। যেমন এখন আমরা যদি একটা উদাহরণ নেই যে 1 + 2 × 3 = what? এখন এখানে দেখতে পাচ্ছি যে গুণ এবং যোগ আছে। এখন আমরা প্রিসিডেন্সের নিয়ম অনুযায়ী যদি আমরা এটাকে সলভ করি, এখানে প্রিসিডেন্স কত আছে? গুণ সবচেয়ে বেশি, যেহেতু উপরের দিকে আছে তার মানে গুণ সবচেয়ে বেশি প্রাধান্য পাবে। প্রথমে আমরা গুণের কাজটা করি, 2 × 3 = 6। তারপর আছে 1 + 6, আর একটা অপারেটর আছে। প্লাস তো একটাই, তাহলে আমরা প্লাসটা করে ফেলি, 6 + 1 = 7। তার মানে এটা আনসার হলো 7। তো আজকের লেকচার এতটুকু পর্যন্তই। আমরা আগামী লেকচারে দেখব যে বিটওয়াইজ অপারেটর এর আরো দুইটা অপারেটর, বিটওয়াইজ অপারেটরের মধ্যে আরো দুইটা অপারেটর আছে, যে লেফট শিফট এবং রাইট শিফট, আর লজিক্যাল নট অপারেটর, সেটা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আজকের ভিডিওতে এটুকু পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।